হ্যালো ফ্রেন্ডস, আজ অনেক দিন পর লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো ষোড়শীস গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমার পর্তুলিকা গাছে আজকে কত ফুল হয়েছে তোমাদের দেখাই চলো। আর আজকে আমার ছাদের ভিউটাই তোমাদের দেখাবো, অনেক দিন পর আবার দেখাচ্ছি। এই দেখো পর্তুলিকা গাছে একেবারে ভরে গেছে ফুলে, হলুদ ফুল, চার রকমের ফুল হয়েছে এখানে, 4টে রঙের কালারের। এই দেখো এটা লাল, বুঝতে পারছো কিনা জানি না। এই দেখো লাল, এটা তো হলুদ, আর এই দেখো রানী কালার, কি সুন্দর লাগছে দেখতে। এখানে রানী কালারগুলো দেখো কি ভালো লাগছে। আর এই দেখো এখানে সাদা। দূর থেকে চলো তোমাদের ভিউটা দেখাই। এই দেখো, তো আরও অনেক জায়গায় আমি এই পর্তুলিকা গাছ লাগিয়েছি। এই গাছ লাগাতে বেশি যত্ন করতে লাগে না, বেশি মাটিও দিতে লাগে না। তো কেমন লাগছে ভিউটা আমাকে কমেন্টে কিন্তু জানিও। আর এই দেখো এখানে লজ্জাবতী ফুল হয়েছে। তো বৃষ্টি হয়েছিল, ফুলগুলো চুপসে গেছে, যে এখানেও হয়েছে। আর প্রচুর কুড়ি হয়ে গেছে, দেখো এগুলো সব কুড়ি। আর এই দেখো ফুল ফুটেছিল, ফুলগুলো চুপসে গেছে। আর এই দেখো এই বীজ হয়েছে, এই বীজগুলো থেকেই ফুল হওয়ার পরে এই বীজগুলো হয়। এই বীজগুলো শুকিয়ে কালো হয়ে যায়, তারপরে নিজে নিজে ফেটে ফেটে পড়ে যায়। আর এই যে এখানে হলুদ ভৃঙ্গরাজ হয়েছে, কি সুন্দর দেখো। এই ফুলটা একটু বড় হয়েছে, নিচে একটা ফুল দেখলাম ওটা আরো বড় হয়েছে। এই দেখো কি ভালো লাগছে দেখতে। এখানে একটা গন্ধরাজ আছে, কিন্তু এই গন্ধরাজটার কুড়িগুলো ঝরে যায়, কেন জানি না। এই দেখো কুড়ি হয়েছিল, কুড়িগুলো ঝরে যাচ্ছে। এই দেখো এখানে আরো ফুল হয়েছে, কি মিষ্টি লাগছে দেখতে। এই দেখো দূর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এই গাছও লাগাতে বেশি যত্ন করতে হয় না, শুধু লাগিয়ে দাও। আর একটু ছায়া জায়গায় রাখলে এই গাছটা বেশ ভালো ঝাঁকড়া হয়, বুশি হয়। আর এইদিকে দেখো আমার নীল অপরাজিতা গাছে কত ফুল হয়েছে। এখানে এখানে দুটো নীল অপরাজিতা গাছ আছে, এখানে এই যে দুটো। আর এটা পুরনো গাছটা। এই দেখো এখানে দুটো গাছ আছে, এই একটা এই একটা। আর এখানে একটা বড় আছে পুরনো গাছ। তো এই নতুন গাছটাতেও আমি ভেবেছিলাম আমার সাদা থোকা ছিল, তো সাদা থোকা হবে, তো সাদা থোকা না, এটা ওই নীল থোকাই। কি সুন্দর ফুল হয়েছে। আবার এই দেখো পুরনো গাছটাতেও ফুল হয়েছে। এই দেখো পুরনো গাছের ফুলগুলো একটু কেমন, পাতাগুলো একটু কেমন, তোমরা দেখে বুঝতেই পারছো এটা নতুন গাছের পাতা, নতুন গাছের ফুল। আর পুরনো গাছটা এই যে একটু কেমন যেন হয়ে গেছে। এই দেখো ফুল হয়েছে। তো চলো আজকে আর কি কি গাছ হয়েছে, গাছে ফুল হয়েছে তোমাদের দেখাই। তো এই দেখো করবী গাছে ফুল হয়েছে, এখানে একটা ফুল হয়েছে। আর এই যে এখানে আরেকটা ফুল হয়েছে। আর এই যে কাগজি ফুল গাছ। আর এখানে নয়নতারার বীজ পড়ে নয়নতারা গাছ হয়েছে চারিদিকে। এই দেখো এখানে হয়েছে এই কালারের, এখানে এটা কোন কালারের বলতে পারবো না, এটা কি গাছ আমার জানা নেই, তবে এটা বীজ পড়ে খুব হয় আর ভীষণ পোকা হয় গাছটাতে। আর এই যে পুরুষ ফুল গাছে দেখো ফুল হয়েছে, কি সুন্দর ফুলটা।
আর এই দেখো অনেক কুড়ি হচ্ছে ভরে ভরে, এ দেখো কত কুড়ি হয়েছে গাছটাতে। তো গাছটাতে 1 বছর ফুল ধরেনি, আবার ফুল হচ্ছে। এর কারণ বোধহয় এই দেখো আমি এখানে কলার খোসা ভেজানো জল এবং খোসা দুটোই দিয়ে দিয়েছিলাম। তো কলার খোসা ভেজানো জলে প্রচুর পটাশ থাকে, সেই জন্যই হয়তো গাছটাতে প্রচুর পরিমাণে কুড়ি এসছে। হয়তো গাছটায় পটাশের পরিমাণ অভাব ছিল, তাই ফুল হচ্ছিল না। আর এখানে কাগজি ফুল গাছ, নতুন ডাল বেরোচ্ছে, নতুন যত ব্রাঞ্চ বেরোবে ব্রাঞ্চের মধ্যে তত বেশি কুড়ি হবে। তো যাই হোক, কালকে খুব বৃষ্টি হয়েছিল, আমাকে গাছে জল দিতে হয়নি। আর তোমাদের বেদানাটা কেমন হয়েছে তোমাদের দেখাই চলো। এই দেখো বেদানাটা অনেক বড় হয়ে গেছে, এই দেখো দেখতেই পাচ্ছ কতটা বড় হয়েছে, তোমাদের জুম করে দেখাচ্ছি। রঙও চলে এসছে। তো তুলবো কি তুলবো না, পারবো কি পারবো না, তোমরা আমাকে কমেন্টে জানিও প্লিজ। আবার ভয়ও লাগে হনুমানে না খেয়ে নেয়। বেদানার অনেক দাম, তোমরা সবাই জানো। আর এইখানে দেখো গন্ধরাজ ফুলটা হয়েছে, খুব সুন্দর গন্ধ। ওপরে একটা কাক বসে আছে, এই দেখো কাকটা খুব পাজি, এই যে চেঁচাচ্ছে, কাকের বাচ্চা ওটা। এই দেখো গন্ধরাজ ফুল যত গরমকালে হয়, প্রচুর কুড়ি এসছে, প্রচুর ফুল হবে। একটা ফুটে আছে, আর এই দেখো গাছ ভরে গেছে কুড়িতে, এখানেও প্রচুর কুড়ি এসছে। এই গন্ধরাজ গাছের পাতাগুলো একটু অন্য রকমের, তোমরা দেখতে পাচ্ছ, আর ওই গন্ধরাজ গাছের পাতাগুলো একটু অন্য রকমের। এই দেখো কত কুড়ি এসছে। আর এখানে বড় গামলার মধ্যে আমি লিলি গাছ লাগিয়েছিলাম, মার্শিন লিলি একটা হয়, ওই লিলি গাছ এখানে 2টো টবে লাগানো ছিল, তোমাদের দেখিয়েছিলাম। তো এটা বড় জায়গায় লাগিয়েছি। আর এটা স্পাইডার লিলি, তো এটা একটাই বীজ আমি কিনে এনেছিলাম, তো এটাকে একটা জায়গায় লাগিয়েছি। আর এইখানে দেখো রেইন লিলি ফুল হচ্ছে, এটাও 2টো টবে ছিল, তো একটা বড় জায়গায় লাগিয়েছি। তো এই গাছের যত্ন বেশি করতে হয় না, সারও সেরম দিতে হয় না, শুধু পাতাগুলোকে, এই যে ঘাসের মতো পাতা বেরোয়, পাতাগুলোকে কেটে দিতে হয়। কেটে দিলে যত কাটবে তত গাছে জোর পাবে আর কুড়ি হবে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল হয়েছে, এই দেখো ফুল। লিলি গাছের খুব একটা যত্ন করতে হয় না এই সমস্ত গাছগুলোর। আর ফুলগুলো দেখো কি সুন্দর। তো আমার এই কাছে, আমার এখানে 3 রকমের ফুল আছে। এটা তো সাদা ফুটেছে, হলুদও আছে, আবার পিঙ্কও আছে। তো ওগুলো ফোটেনি, ফুটবে হয়তো আস্তে আস্তে, ফুটলে তো তোমাদের দেখাবই। তো চলো আর কি ফুল হয়েছে তোমাদের দেখাই। এই দেখো এখানেও পর্তুলিকা ফুল লাগিয়েছি আমি, এখানেও অনেক পর্তুলিকা ফুল হয়েছে, রানী কালারের। এটা লালও আছে, এই যে লাল আর এই যে রানী কালার, 2টো কালার আছে। তো ওইগুলো ডাল দেখে বোঝা যায় না কোনটা, সাদাটা হয়তো বোঝা যায়, কিন্তু হলুদ আর রানী কালারগুলো বোঝা যায় না কোনটা কী কালার হবে। সাদাটার ডালগুলো সাদা হয়, তো ওদিকে আছে, তোমাদের দেখাবো। এই দেখো আর এখানে আমার 2খানা বিখ্যাত আপেল জবা হয়েছে, এর নাম আমি আপেল জবাই রেখেছি, কেননা খুব সুন্দর। আপেলের খোসার কালারটা যেমন হয় ঠিক সেম কালার ওটা, লাল আপেলের খোসার কালার। আর এখানে লঙ্কা গাছও হয়েছিল একটা, তো ওখানে অনেকগুলো লঙ্কা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো আর ফুলও এসছে, এই দেখো নিচেও লঙ্কা হয়েছে। আবার এখানে আরেকটা ফুল হয়েছে, এই দেখো কি সুন্দর দেখতে। আর এখানে লক্ষ্মী জবা ফুল হয়েছে,
অনেকগুলো। আর এখানে অ্যালম্যান্ডা ফুল গাছ হয়েছে, ফুলে অনেক ফুল হয়েছে, হলুদটা এখন ফুটছে না। তো দেখতে পাচ্ছ কত ফুল হয়েছে, ফুলে ভর্তি হয়ে গেছে। এই দেখো অনেকগুলো ফুল হয়েছে, সাথে কুড়ি হয়েছে, গাছ ভর্তি হয়ে গেছে ফুলে। আর এটা হলুদ গাছটা, হলুদ গাছটা আমি একটু কাটাই ছাটাই করে দিয়েছি, তো হবে। আর নয়নতারা গাছ তো তোমাদের দেখাইনি আজকে। তো এই দেখো নয়নতারা গাছে একটু কাটিং করেছি, অনেক লম্বা হয়ে গেছিলো, তো এইগুলো একটু কেটে দিয়েছি। আর কেটে এই গাছ ডাল থেকেও হয়, তো কাটিং করে এই দেখো এখানে ডাল থেকে আমি গাছ লাগিয়েছি। এই দেখো লেগেও যাবে, 2-3 দিন হলো। তো ফুলগুলো